আমাদেরকে জানাইতে চান যে লুকমান হাকিম সন্তানকে কিভাবে বোঝায় আর আমরা বর্তমান সন্তানদেরকে কিভাবে বোঝাই। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লুকমান হাকিম সন্তানকে বুঝাইতেছে, বাজান সব কাজ করবে কিন্তু আল্লাহর সাথে শরিক হয়, আল্লাহ নারাজ হয়, আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ যেন তোমার দ্বারাই না হয়। কত সুন্দর নসিহত, কত সুন্দর কথা। এই কথাটা আল্লাহর কাছে এত পছন্দ হলে, এত ভালো লাগলো, সেই কথা রব্বুল আলামিন কোরআনের ভিতরে নোট করে দিয়েছেন। সুবহান। লুকমান হাকিমের সন্তান তার পিতাকে বলল, বাজান আপনার সব কথা আমি মানব, সব কথা শুনব। কেন মানব না? আপনি হলো একজন দিনদার পিতা, মুত্তাকি পিতা, ফরেজগার পিতা। আপনার কথা কেন আমি শুনব না, কেন মানব না? কিন্তু আমার একটি কথা বাজান, আমি কিছু ব্যবসা করতে চাই, বাণিজ্য করতে চাই। এই ব্যবসা বাণিজ্য করে আমার জীবনটাকে আমি সফল করতে চাই। লোকমান হাকিম সন্তানকে তখন জানিয়ে দেয়, তোমাকে বিজনেস করার মতো, ব্যবসা করার মতো, টাকা পয়সা দেওয়ার মতো আমার কোনো পরিস্থিতি পরিবেশ নেই। কিভাবে আমি দেব? আমি তো গরিব মানুষ। কিন্তু আমি তোমাকে একটি সন্ধান দিতে চাই। আমার বন্ধুর কাছে আমি 3000 দিরহাম টাকা পাবো। ওই টাকাটা তুমি যদি আনতে পারো তাহলে তুমি বড় ব্যবসা বাণিজ্য করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। লুকমান হাকিম সন্তানকে বলল, ওই টাকা আনতে গেলে 3টি বিপদের সম্মুখীন হবে। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। খুব চমৎকার কথাগুলো লুকমান হাকিম বলল। 1 নম্বর বিপদ, তুমি যখন টাকা আনতে যাবে, ওই টাকা আনার পথে তোমাকে একটা বট গাছের নিচে বসতে হবে। বট গাছের নিচে একজন মুরব্বী থাকবে। ওই বট গাছের নিচে তুমি যদি বসো তাহলে সাথে সাথেই সেখানে মৃত্যুবরণ করবে। 1 নম্বর বিপদ। 2 নম্বর বিপদ, তুমি যখন বট গাছ অতিক্রম করে যখন গ্রামের ভিতরে, সমাজের ভিতরে, মহল্লার ভিতরে ঢুকবে, তখন ওই সমাজের মানুষেরা তোমার সাথে সুন্দর রমণী যুবতীকে বিবাহ শাদী দেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। তুমি যদি বিবাহ শাদী করো সাথে সাথেই মৃত্যুবরণ করবে। 3 নম্বর বিপদ, তুমি যখন আমার বন্ধুর কাছে পৌঁছাইবে, টাকা চাইবে, আমার বন্ধু বলবে তোমাকে একটি রাত থাকতে হবে। তুমি যদি একটি রাত আমার বন্ধুর কাছে থাকো তাহলে সেখানেই তুমি মৃত্যুবরণ করবে। কত মারাত্মক কথা! লুকমান হাকিমের সন্তানকে বলল, বাজান এই 3টি বিপদ থেকে বাঁচার জন্য তোমাকে একটি কাজ করতে হবে। এই একটি কাজ যদি তুমি কমপ্লিট করতে পারো বিপদের আগ মুহূর্তে, রব্বুল আলামিন তোমাকে বিপদ থেকে হেফাজত করে তোমাকে বিজয়ের মালা দান করে ওই স্বর্ণ মুদ্রা তুমি হাসিল করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। লুকমান হাকিমের সন্তান যখন নসিহত শুনলো, কথাবার্তাগুলো শুনলো, শোনার পরে লুকমান হাকিমের সন্তান রওনা দিল। যাইতে যাইতে, চলতে চলতে মরুভূমির ভিতরে চলে যায়। মরুভূমির ভিতরে যাওয়ার পরে পিপাসার যন্ত্রণা সহ্য হয় না, এত পরিমাণ পিপাসা লেগেছে, পানি কোথায় পাবে? হঠাৎ করে বাবার কথা মনে পড়ে গেল। বাবা তো বলেছিল যে কোনো বিপদে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করলে রব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করে বিজয় দান করবে। লুকমান হাকিমের সন্তান তখন হাদিসের ভিতরে বলেছেন, ওই 2 রাকাত সলাতুল হাজত কিভাবে আদায় করতে হবে। প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়তে হবে। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। লুকমান হাকিম সন্তানকে বলল, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করবে, কুল হুয়াল্লাহু আহাদ।
এইভাবে যদি তুমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতে পারো, রব্বুল আলামিন তোমাকে গন্তব্য স্থানে পৌঁছায়া দেবে। লোকমান হাকিমের সন্তান তখন মরুভূমির ভিতরে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলো। হাদিসের ভিতর বলেন, মুনাজাতের ভিতরে যদি কোনো ব্যক্তি, যদি কোনো গোলাম মুনাজাত শুরু করার আগে দুরূদ শরীফ তেলাওয়াত করে, নামাজের ভিতরে যেই দুরূদ শরীফ আমরা পড়ি, এই দুরূদ শরীফ তেলাওয়াত করার পরে 5টি আল্লাহর গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নাম আছে। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতাল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টি নাম ধরে ধরে যখন রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করবে, যিনি মুহূর্তের ভিতরে কবুল করে নেয় তিনি কে? লুকমান হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে যখন দোয়া করলো, দোয়া করার সাথে সাথে রব্বুল আলামিন ওই মরুভূমির ভিতরে ওয়ান টাইম একটি জঙ্গল তৈরি করে দিল। ওয়ান টাইম জঙ্গলের ভিতরে দেখতেছে ঝর্ণার পানিগুলো ঝরে ঝরে পড়তেছে। লোকমান হাকিমের সন্তান তখন ওই জঙ্গলের ভিতরে প্রবেশ করে ওই ঠান্ডা পানি পান করলো এবং 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলো। দোয়া করা শেষ, পানি পান করা শেষ, মুহূর্তের ভিতরে দেখে ওই ওয়ান টাইম জঙ্গল আর ঝর্ণা কিচ্ছুই নাই। বলো আল্লাহু আকবার। লুকমান হাকিমের সন্তান তখন কিছু পানি সাথে করে নিল। এই পানি নিয়ে যখন আবার সফরে রওনা করলো, যাইতে যাইতে সেই বট গাছের কাছে